নমস্কার, কেমন আছো সবাই? গ্যাস্ট্রোমিমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কাঁকরোল তো তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি কাঁকরোলের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুও লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি আগেই লবণ হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে রেখেছি। এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি মশলা নিয়েছি দেখে নাও। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, অল্প পরিমাণ কালো জিরে আর অল্প একটু আদা, লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এরপর গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তবে আমি যেহেতু চিংড়ি মাছটা আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম, অল্প একটু তেল আছে আর অল্প তেল দেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে। কাঁকরোল আর আলুটা যে কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, অল্প ভেজে উঠিয়ে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নেব। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা দেখো আমি একটু লাল করে ভেজেছি, তারপরে যে আদাটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। আদা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে অল্প পরিমাণ জল দেব। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব। তোমাদের বলতেই ভুলে গেছি, মশলাটা কষানোর সময় আমি হাফ চামচ চিনি দিয়েছিলাম। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো বা নাও দিতে পারো। যেহেতু আমি সব কিছুর মধ্যে একটু মিষ্টিটা পছন্দ করি সেই জন্যই দিয়েছি। এবার ওই মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে কাঁকরোলটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। কাঁকরোল আর আলুটা দেওয়ার পর যে চিংড়ি মাছটাও ভেজে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেব। এবার কিছুটা সময় একটু নাড়াচাড়া করব। চিংড়ি মাছটা দেওয়ার পর অল্প একটু জল দেব। এবার সব কিছু ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না সবজি থেকে তেল বেরিয়ে আসছে। দেখো কাঁকরোল চিংড়ি আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা সিম করে দেব। তাহলে দেখো কাঁকরোল চিংড়ি আমার পুরো রেডি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।